এখন আমরা মেনু সেটআপ করব। আমি এই ওয়েবসাইটে যদি দেখি তাহলে দেখো এখানে একটি মেনু আছে, হোম, ক্যাটালগ, কন্টাক্ট, অ্যাবাউট আস। আমাদের এখানে একটি মেনু আছে, হোম, ক্যাটালগ, কন্ট্রাক্ট, কিন্তু অ্যাবাউট আস নেই। এটি আমরা এখন এড করব। এখান থেকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে আরো একটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি, যাতে কাজ করতে সুবিধা হয়। এরপর অনলাইন স্টোর, এখান থেকে পেজে ক্লিক করব। একটি ওয়েবসাইট বিভিন্ন পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। এখান থেকে আমি পেজে ক্লিক করব। আমি আবার রিফ্রেশ করে নিচ্ছি। অনেক সময় একটু লোড বেশি নেবে। শপিফাই পার্টনারে একসাথে যখন অনেকে কাজ করে তখন অনেক সময় কিছুটা সমস্যা করে। এখন যেমন লোড নিতে অনেক সময় লাগছে। আমি আবার রিফ্রেশ করছি এখানে। এখন চলে আসছে। এখানে কন্ট্রাক্ট নামে একটি পেজ তৈরি করা আছে, এটি অটোমেটিক তৈরি হয়ে যাবে। কিন্তু অন্যান্য যে পেজগুলো আমাদের লাগবে এগুলো আমরা নিজেরা তৈরি করব। যেমন অ্যাবাউট আস এখানে তৈরি হয়নি, এটি আমরা তৈরি করব। এখান থেকে এড পেজে ক্লিক করব। এড পেজে ক্লিক করার পর এখানে আমি অ্যাবাউট আস লিখে দেব। এটা ক্যাপিটাল দিয়ে দিলাম। অ্যাবাউট আসে কি থাকে? অ্যাবাউট আসে আমি যদি এই অ্যাবাউট আসে ক্লিক করি, অ্যাবাউট আসে কোম্পানি সম্পর্কে বা তোমার ওয়েবসাইট সম্পর্কে তথ্য থাকে, যাতে তোমার কাস্টমার অ্যাবাউট আস পড়ে বুঝতে পারে যে আসলে তুমি কি বা তুমি কি সেল করো। মানে হচ্ছে তোমার সম্পর্কে সবকিছু অ্যাবাউট আসে থাকবে। এখানে কিছু টেক্সট আছে, এগুলো ডেমো টেক্সট। এখান থেকে আমি কপি করে নিয়ে এই যে কন্টেন্ট আছে এখানে বসিয়ে দেব। আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে তাকে বলবেন যে অ্যাবাউট আস এর টেক্সট গুলো দেওয়ার জন্য, তারপর আপনি জাস্ট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ। এখান থেকে সেভে ক্লিক করবেন। এখন আমাদের পেজ তৈরি করা হয়ে গেছে। পেজ তৈরি করা হয়ে যাওয়ার পর এখান থেকে নেভিগেশনে ক্লিক করব। নেভিগেশন মানে মেনু। এই যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি এটিকে নেভিগেশন বলে। এখান থেকে আমি মেইন মেনুতে ক্লিক করব। এটি হচ্ছে আমাদের মেইন মেনু, উপরে যেটি দেখতে পাচ্ছি। আর আরো একটি থাকে ফুটার মেনু, যেমন এগুলো ফুটার মেনু। এই দুটি অটোমেটিক ক্রিয়েট হবে যখন আমরা শপিফাই একটি স্টোর তৈরি করব। এরপর আরো যদি মেনু আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এড মেনুতে ক্লিক করব, এগুলো আমরা দেখব। এখন আমি মেইন মেনুতে ক্লিক করছি। এরপর এখান থেকে এড মেনু আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু আগে যে পেজ তৈরি করেছি এটি লিংক আপ করব। এখান থেকে লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পর পেজে ক্লিক করব। যেহেতু এটি একটি পেজ, এখানে পেজে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাবাউট আস এটিকে এখানে এড করে দেব। এই যে এড আছে এখানে, এডে ক্লিক করব। এডে ক্লিক করার পর এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন রিফ্রেশ করব।
রিফ্রেশ করলে দেখতে পাবো এখানে অ্যাবাউট আস মেনুটি চলে এসেছে। হেডার থেকে আমি এই যে মেইন মেনু এটি চেঞ্জ করতে পারবো। এখানে অটোমেটিক দেওয়া আছে, এটি যদি দেওয়া না থাকে তাহলে এই যে এখানে চেঞ্জ আছে, চেঞ্জ মেনু, এখানে সিলেক্ট মেনু থাকবে, তারপর এই জায়গায় দেখো দুটি মেনু আছে, ফুটার মেনু, মেইন মেনু। যেহেতু মেইন মেনু সিলেক্ট করা আছে, এখানে মেইন মেনুটি আমাদের আর চেঞ্জ করতে হবে না। আর যদি সিলেক্ট করা না থাকে তখন আমরা এখানে সিলেক্ট করে দেব। লোগো পজিশন এখানে সেন্টার দেওয়া আছে, এটি থাকবে। তারপর এখানে যা যা আছে এগুলো যেরকম আছে এরকম থাকবে। তাহলে আমাদের হেডারের কাজ শেষ হয়ে গেল এখানে। আর এটি হচ্ছে কার্ড আইকন, যখন আমরা আমাদের প্রোডাক্ট কার্ডে অ্যাড করব তখন এই জায়গায় দেখাবে। আর এখানে সার্চের অপশন, এই ওয়েবসাইটে এসে কেউ যদি কোনো কিছু সার্চ করে তাহলে এইখানে সার্চ করতে পারবে, যখন সার্চ করবে তখন এই রিলেটেড কোনো প্রোডাক্ট কোনো কিছু থাকলে তাকে দেখাবে।